গামা এন্ড বিটা ফাংশনের ৮ নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। এখন আমরা বিটা ফাংশনের বিভিন্ন আকার নিয়ে কথাবার্তা বলবো। বিটা ফাংশন বলতে আমরা কি শিখেছিলাম, যে বিটা অফ m, n equals to integration 0 to 1 x raised to the power m minus 1 into 1 minus x raised to the power n minus 1 dx। এইটা হচ্ছে আমাদের বিটা ফাংশন। বাট বিটা অফ mn কে বিভিন্ন আকারে লেখা যায়, তার মধ্যে এই দুটো ফর্ম এখন আমরা প্রমাণ করব। যে বিটা অফ mn equals to 0 to infinite y raised to the power n minus 1 upon 1 plus y whole to the power m plus n dy, কিংবা এইভাবে লেখা যাবে। হ্যাঁ, এটা আমরা এখন প্রমাণ করব। প্রুফ। প্রমাণ করার জন্য আমরা প্রথমে আমাদের বিটা ফাংশনের ডেফিনেশনটা লিখে ফেলবো। উই নো যে বিটা অফ m, n equals to integration 0 to 1 x raised to the power m minus 1 into 1 minus x whole to the power n minus 1 dx। এখন আমরা এই ইন্টিগ্রালটাকে যদি x এর ফাংশন আকারে আছে, এটাকে আমরা ইন টার্মস অফ y প্রকাশ করে ফেলবো। তার জন্য ধরে নেব লেট x equals to y upon 1 plus y। আর যেটাকে আমরা ধরে নিই সেটা কি করি ভাই, সেটাকে আমরা x এর রেসপেক্টেই ডেরিভেটিভ করে ফেলি। হ্যাঁ, যেহেতু x equals to 1 upon 1 plus y ধরেছি, সেহেতু এটাকে আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে হচ্ছে 1 equals to, আর এটাকে আমরা 1 বাই x আকারে ধরবো। তাহলে ডেরিভেটিভটা কি হবে, আমরা এইসব ডেরিভেটিভ সবাই পারি, তাও যদি একটু দেখি। ধরেন এটা হচ্ছে আমাদের 1 বাই x এর ডেরিভেটিভটা কত, 1 বাই x কে লিখতে পারি x ইনভার্স। তাহলে ddx x ইনভার্স, এটা ডেরিভেটিভ কত, পাওয়ারটা সামনে আসবে, মানে মাইনাসটা সামনে আসলো, ওই পাওয়ার থেকে এক বাদ, তাহলে কত হবে x ইনভার্স 2। এইটাকে লেখা যায় ভাবে মাইনাস 1 আপন x স্কয়ার। তাহলে এটা ডেরিভেটিভটাও একইভাবে হবে যে মাইনাস 1 আপন 1 প্লাস y দেন হোল স্কয়ার। আমরা 1 প্লাস y এটাকে জাস্ট x কনসিডার করলাম, বাট যেটাকে x বললাম সেটা কি x, সেটা x না, সেটা কি, সেটা হচ্ছে 1 প্লাস y। সেহেতু এটার আবার ডেরিভেটিভ করে গুণ আকারে লিখতে হবে। তাহলে 1 প্লাস y, এটার যদি ডেরিভেটিভ করি x এর রেসপেক্টে 1 করলে 0, আর y কে ডেরিভেটিভ করলে হবে dy আপন dx ইনটু y এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে dy আপন dx। এটা ইমপ্লাই করছে আমরা dx টা যদি এই পাশে দিয়ে দিই, তাহলে dx ইকুয়ালস টু লিখতে পারবো মাইনাস dy আপন 1 প্লাস y হোল স্কয়ার। এটা আমরা ইউজ করব। আর এখানে একটু ক্যালকুলেশন করে রাখা যেতে পারে যে এই অংশটুকুকে, কারণ আমরা লিমিটটা চেঞ্জ করবো, তো তার জন্য এটাকে যদি ক্যালকুলেশন করি একটু কি হবে, তার ক্যালকুলেশনটা এখানেই করি। যে এই 1 প্লাস ওয়াইটা এই পাশে দিয়ে দিলে কি হবে ভাই, x ইন্টু আমাদের ছিল x ইকুয়ালস টু 1 আপন 1 প্লাস ওয়াই, তাই না? এখন 1 প্লাস ওয়াইটাকে যদি এই বাম পাশে নিয়ে আসি, তবে হবে x ইন্টু 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু 1। এবার কি লিখতে পারবো, x প্লাস xy ইকুয়ালস টু হচ্ছে 1। এবার xy ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস x, আমাদের লাগবে y ইকুয়ালস টু, তাহলে লিখতে পারবো 1 মাইনাস x আপন x। গুরুত্বপূর্ণ ফরম্যাটটা পেয়ে গেছি। এটা এটা আমাদের লিমিট চেঞ্জ করতে হেল্প করবে। দেখেন আমরা x কে y কনভার্ট করে ফেলেছি, সেহেতু আমাদের লিমিটটা x এর দেয়া আছে 0 থেকে 1। লিমিট, এটা হচ্ছে x এর লিমিট, সেহেতু y যখন কনভার্ট করব তখন লিমিটটা চেঞ্জ হবে। লিমিটটা চেঞ্জ করবো এভাবে, আমাদের x ইকুয়ালস টু আছে 0 এবং আছে 1। তাহলে
ওয়াই কত হবে, এক্স যখন 0 তখন ওয়াই সমান কত হবে, আমরা এই ইকুয়েশনে বসাবো। এক্স এর ভ্যালু যদি 0 পুট করি এখানে, তাহলে 1 মাইনাস 0, আর নিচে আবার এক্স আছে, তাহলে সামথিং বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা পাইলাম যে এক্স যখন 0 ওয়াই তখন কত, ইনফাইনাইট। আবার এক্স যখন 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0, 0 বাই সামথিং মানে 0, 0। লিমিটটা চেঞ্জ করে ফেললাম, যে এক্স যখন 0 তখন ওয়াই হচ্ছে ইনফিনিটি, আর এক্স যখন 1 তখন আমাদের ওয়াই হচ্ছে 1, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, আমরা লিমিটটা চেঞ্জ করে ফেলবো, সরি। তাহলে 0 এর পোর্শনে বসাবো ইনফিনিটি, আর 1 এর জায়গাতে 1, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, 0 বাই সামথিং 0। হ্যাঁ, এই যে দেখেন, আমরা জাস্ট এই ইকুয়েশনটাতে এক্স এর ভ্যালু যখন 1 পুট করবো, তাহলে 1 মাইনাস 1 মানে 0, 0 বাই সামথিং 0, দ্যাট ইজ 0। তাহলে আমাদের লিমিটটা হচ্ছে ইনফাইনাইট টু 0, আর এক্স এর পোর্শনে কি বসাবো, 1 upon 1 প্লাস ওয়াই, 1 upon 1 প্লাস ওয়াই, দেন হোল টু দি পাওয়ার হচ্ছে এম মাইনাস 1 ইন্টু 1 জায়গায় থাকলো, আর এক্স এর পোর্শনে বসাবো 1 upon 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। আর এই যে ডিএক্স, ডিএক্স সমান কত, এই টোটাল এই অংশটুকু মাইনাসটাকে, এই মাইনাসটাকে আমরা একবার সর্ব বামে দিয়ে দিলাম, তাহলে এটা হলো ডিওয়াই আপন 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার। আমরা একটু লেফট সাইড থেকে লেখাটা শুরু করি। এখন আমরা ওই প্রপার্টিটা ইউজ করব, যে লিমিটটা যদি চেঞ্জ করে ফেলি, ইন্টারচেঞ্জ করি, তবে আমাদের আরেকটা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই হয়, তখন এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে আমাদের ইনফাইনাইটটা চলে গেলো উপরে, আর জিরোটা চলে আসলো নিচে, তখন এই মাইনাসটা উঠে গেল। এখন দেখেন যে আমাদের এই এম মাইনাস 1 এই পাওয়ারটা তো এই 1 এর উপর আছে, এই 1 প্লাস ওয়াই এটার উপর আছে, তাই না? 1 এর উপর যা পাওয়ার দিই এই 1ই থাকে, সেহেতু আমরা শুধুমাত্র পাওয়ারটা নিচে লিখবো। তো এটাকে লিখতে পারি 1 আপন 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এম মাইনাস 1। আর এখানে জাস্ট একটা লসাগু যদি করি, তাহলে পাবো 1 প্লাস ওয়াই মাইনাস 1 আপন 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই না? আর এটা যেমনি ছিল তেমনি রাখলাম, ডিওয়াই আপন 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 টু ইনফাইনাইট। এই ভেতরে একটু যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমাদের পজিটিভ 1 নেগেটিভ 1 মোকাবেলা, তাহলে শুধুমাত্র ওয়াই থাকে, আর তাহলে ওয়াই এর উপরে পাওয়ারটা আছে n মাইনাস 1, আবার নিচেও আছে 1 প্লাস ওয়াই এর উপরে পাওয়ার হচ্ছে n মাইনাস 1। তাহলে উপরে আমাদের শুধুমাত্র পাই y raised to the power n মাইনাস 1, উপরে আর কিছু নাই, বাকি সব নিচে আছে। হ্যাঁ, তাহলে এই যে 1 প্লাস ওয়াই, এটার মাথার উপরে পাওয়ারটা হচ্ছে m মাইনাস 1, তারপর কোন অবস্থা আছে এটা 1 প্লাস ওয়াই, এই অংশটুকু লিখলাম, আর এর উপরে পাওয়ার হচ্ছে n মাইনাস 1, n মাইনাস 1, আবার এই অংশটুকু নিচে আছে 1 প্লাস ওয়াই, হরটুকু লিখে ফেললাম, আর dy 0 to infinite y raised to the power n minus 1। আর দেখেন সবগুলোর বেজ সেম, 1 প্লাস ওয়াই 1 প্লাস ওয়াই 1 প্লাস ওয়াই, বেজ গুলো যদি সেম হয় আর যদি গুণ অবস্থায় থাকে, তো পাওয়ার গুলো কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস n মাইনাস 1 প্লাস 2 dy। তাহলে এখানে দেখেন তো ভাই, যেখানে মাইনাস 1 মাইনাস 1 হচ্ছে মাইনাস 2, আর প্লাস 2 মোকাবেলা, শুধু এখানে পড়ে থাকে কত, m প্লাস n।
তাহলে পরের ক্যালকুলেশনটুকু হবে integration 0 to infinite y raised to the power n minus 1 upon 1 plus y whole to the power m plus n dy। দেখেন তো এই অংশটুকু কি আমাদের এটা না পেয়ে গেছি। এখন আমাদের এটা প্রমাণ করা লাগবে, ইজিলি আমরা দেখাতে পারবো। আবার আমরা কি জানি, again we know, আবার আমরা জানি যে বিটা অফ mn equals to beta of nm, symmetry property of বেটার ফাংশন। হ্যাঁ, তাহলে আমরা এইটাকে আবার লিখতে পারবো এই ফর্মে, যে একবারে লিখে ফেলি যে বিটা অফ m, n ইকুয়ালস টু, আমরা এটা পাইলাম যে 0 to infinite y raised to the power n minus 1 upon 1 plus y whole to the power m plus n dy। এখন জাস্ট আমরা 0 to infinite এই n এর পোরশনে m বসাই দেব। দেখেন m আর n যদি এমন হয়, যখন প্রথমে m পরে n, তখন যদি এখানে n থাকে, তাহলে যখন আমরা প্রথমে n দিব আর পরে m থাকবে, তখন আমাদের এই প্রথমে এই m টা হবে ওই এই n এর পোরশনে জাস্ট m বসাই দেব, m minus 1 আর 1 plus y whole to the power। আর যেহেতু এটা অ্যাড আকারে আছে অর্থাৎ যোগ আকারে আছে, সেহেতু প্রথমে n আর পরে m কোনো কিছু ম্যাটার করে না, সেহেতু আমরা m plus n লিখে দিলাম, দেন dy। এটা প্রমাণ হয়ে গেল, প্রুভড। এতটুকু কথা নেক্সট টিউটোরিয়ালে।